একটা ভিডিও ভাইরাল করা আর ভিডিওতে ভিউ আনার পেছনে কিন্তু সবথেকে বড় কাজ করে কিন্তু ভিডিওর থাম্বনেল। ভিডিওর থাম্বনেল যদি ভালো হয়ে থাকে তাহলে তোমার ভিডিও ভাইরালও হবে, ভিডিওতে সিটিআরও বেশি করে আসবে আর তোমার ভিডিওতে ভিউও আসবে। ইউটিউবে কিন্তু ২ রকমের থাম্বনেল দেখা যায়। একটা টেক্সট দেওয়া থাম্বনেল, একটা টেক্সট ছাড়া থাম্বনেল। কোন থাম্বনেলে সবথেকে বেশি সিটিআর আসে আর বেশি র‍্যাঙ্ক করে? টেক্সট দেওয়া না টেক্সট ছাড়া? এই কনফিউশনটাই কিন্তু সবার মনে থাকে। এই কনফিউশনটাই তোমাদের আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে এরকম আপডেটই দিয়ে থাকি। প্রথমে জেনে নিই একটা ভিডিও ভাইরাল করতে গেলে থাম্বনেল এত ম্যাটার করে কেন। তুমি ভিডিও আপলোড করার পর কিন্তু তোমার কেউ ভিডিও ডাইরেক্ট দেখতে পারবে না। প্রথমে আগে থাম্বনেল দেখবে, তারপর তোমার টাইটেলটা দেখবে। থাম্বনেল আর টাইটেলটাই কিন্তু অডিয়েন্সের সামনে গিয়ে শো করে। এই থাম্বনেলটা যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওতে কিন্তু ক্লিক করবে আর তোমার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে সিটিআর আসবে। থাম্বনেলে যদি টেক্সট দেওয়া হয় তাহলে কি হয়? টেক্সট দিয়ে তুমি যদি থাম্বনেল বানিয়ে থাকো তাহলে অডিয়েন্সের ক্লিয়ারিটি হয়ে যায় যে তুমি ভিডিওর মধ্যে কি বলতে চাইছো আর কি দেখাতে চাইছো। আবার যদি তুমি তোমার থাম্বনেলে বেশি পরিমাণে টেক্সট দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার থাম্বনেলে ক্লিক থ্রু রেট কিন্তু কম আসবে, সিটিআর কম আসবে। বেশি পরিমাণে থাম্বনেলে টেক্সট দেওয়া থাকলে অডিয়েন্স এগুলো স্কিপ করে চলে যায়। তুমি যদি তোমার থাম্বনেলের মধ্যে ছোট্ট কথার মধ্যে যদি বুঝিয়ে দিতে পারো তোমার ভিডিওর মধ্যে কি কি আছে বা তুমি কি কি দেখাতে চাও, তাহলে কিন্তু সেই থাম্বনেলে সবথেকে বেশি সিটিআর আসে। যদি টেক্সট দিয়ে একটা ভালো থাম্বনেল তৈরি করতে হয়, প্রথমে টেক্সটটাকে তোমার টেক্সটের ফন্টটাকে কিন্তু সবথেকে ক্লিয়ারিটি রাখতে হবে আগে। তারপরে কালারফুলটা তোমার খেয়াল রাখতে হবে। কালার দিয়ে তুমি যদি কম্বিনেশন করে যদি একটা থাম্বনেল তৈরি করতে পারো, আর যদি একটা তোমার নিজের ফটো, রিঅ্যাকশন ফটো, অবশ্যই এটা মাস্ট। রিঅ্যাকশন একটা ফটো দিয়ে যদি তুমি তোমার থাম্বনেল রেডি করতে পারো তো কিন্তু সেই থাম্বনেল কিন্তু সবথেকে বেশি র‍্যাঙ্ক করে আর বেশি কিন্তু সিটিআর আসে। কোন কোন টপিকে কাজ করলে তোমার টেক্সট দেওয়ার থাম্বনেল সবথেকে বেশি র‍্যাঙ্ক করবে? তুমি যদি কোনো টেক ভিডিও বানিয়ে থাকো বা এডুকেশন ভিডিও বানিয়ে থাকো বা মোটিভেশনাল ভিডিও বানিয়ে থাকো তাহলে কিন্তু এই ভিডিওর থাম্বনেলে তোমার টেক্সট দেওয়া কিন্তু অবশ্যই দরকার। আর ইউটিউবে আরেক রকম থাম্বনেল দেখা যায় টেক্সট ছাড়া, শুধু তোমার ফেস দিয়ে, ফেসের একটা রিঅ্যাকশন দিয়ে থাম্বনেল। এগুলো কোন ভিডিওতে বেশি র‍্যাঙ্ক করে? তুমি যদি কোনো কমেডি ভিডিও বা রিঅ্যাকশন ভিডিও বা রান্নার ভিডিও যদি করে থাকো তাহলে এইসব টপিকে কিন্তু তুমি ফেস দিয়ে থাম্বনেল বানাতে পারবে। এগুলোতে ফেস দিয়ে থাম্বনেল বানালে তোমার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে সিটিআর আসবে, তোমার বেশি পরিমাণে কিন্তু ভিউ র‍্যাঙ্ক করবে। ফেস দিয়ে শুধু থাম্বনেল বানালে হবে না, ফেসে কিন্তু তোমার একটা রিঅ্যাকশন দিতে হবে। তুমি যেই টপিক নিয়ে কাজ করছো সেই টপিক বা কোনো সিচুয়েশন, কোনো কি বলতে চাইছো সেরকম একটা জিনিস নিয়ে তোমার কিন্তু মুখে এক্সপিরিয়েন্সটা রাখতে হবে। তাহলে কিন্তু সেই থাম্বনেল কিন্তু বেশি র‍্যাঙ্ক করবে। তোমার মুখের এক্সপ্রেশন দেখেই কিন্তু লোকে অ্যাট্রাকশন করবে ওই ভিডিওতে কি কি আছে। ওই ভিডিওতে কি কি পাওয়া যাবে তোমার কিন্তু মুখের এক্সপ্রেশন দিয়ে কিন্তু তোমার অডিয়েন্স কিন্তু তোমার সাথে এঙ্গেজ হবে। তবে তোমার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ক্লিক আসবে। থাম্বনেলে যদি তুমি কোনো টেক্সট দিয়ে থাকো, টেক্সটে কিন্তু ক্লিয়ারিটি হতে হবে। টেক্সটের কালার কম্বিনেশন কিন্তু তোমার ঠিকঠাক রাখতে হবে। তুমি যদি ব্যাকগ্রাউন্ড কোনো টেক্সটে দিয়ে থাকো সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে তোমার কিন্তু টেক্সটটাই কিন্তু মিলিয়ে ফেললে হবে না, সেখানে যেন হাইলাইট হয় তোমার টেক্সটটা, সেইভাবে তুমি ভিডিও থাম্বনেল বানাতে চেষ্টা করবে। অনেকে কি করে ব্যাকগ্রাউন্ডের কালার রেড রেখে আবার রেড দিয়ে কিন্তু আবার সে ফন্ট লেখে, তাহলে কিন্তু সেরকম থাম্বনেল কিন্তু কোনো র‍্যাঙ্ক করবে না। তোমার থাম্বনেলে কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে আর ফন্টগুলো যেন ভালো করে ক্লিয়ারিটি থাকে, তাহলেই কিন্তু লোকে তোমার থাম্বনেলের উপর কিন্তু ক্লিক করবে বেশি পরিমাণে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।